জীবনের চলার পথ দুই, হয় সোজা নয় বাঁকা। এবার আপনি ঠিক করুন যে আপনি কোন পথে চলবেন। আপনি সোজায় হাঁটবেন নাকি বাঁকা পথে হাঁটবেন। আপনি যে পথে হাঁটবেন আপনার জীবনও ঠিক সেই মতন ভাবেই এগোতে থাকবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সামনের সময় এমন কিছু ঘটনা ঘটবে, আর সেই ঘটনাগুলি কেবল ঘটনা নয়, সেগুলি মহা পরিবর্তন ঘটবে। আর এই পরিবর্তনগুলি যেটি ঘটবে সেটি কোনো নির্দিষ্ট একটি রাশির জন্য নয়, প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা নিজেদের জীবনে বহু পরিবর্তন দেখতে চলেছেন। দেখুন, আপনাদেরকে আমি 5টি রাশি কভার করে দিয়েছি। আজকে বলবো কন্যা রাশির ব্যক্তির কথা। কন্যা রাশির ব্যক্তি আপনারা আপনাদের জীবনে সামনের যে 6 থেকে 7 মাস আসছে তাতে মহা পরিবর্তন ঘটতে দেখবেন। এবার কি সে পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে, সেই দিকেই আলোকপাত আমি কিন্তু করব। তবে তার আগে আজকে যদি আপনি প্রথম এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি এই পরিবারের একজন সদস্য হয়ে উঠতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি গোটাগুটি মন দিয়ে দেখুন, এবং যদি আপনার ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আপনার যদি আমাকে কিছু জানানোর থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে আপনারা কিন্তু লিখে জানাতেই পারেন। তবে আপনারা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের এই লাইকটি এবং আপনাদের করা কমেন্টগুলি আমাকে কিন্তু মোটিভেট করে। সবার আগে কন্যা রাশি আপনাদের সকলকেই বলবো যে আপনারা কিন্তু একটি কথা সকল কন্যা রাশির ব্যক্তি আপনারা কিন্তু এক সুরে বলবেন যে আপনারা ভালো নেই। আর এই যে ভালো নেই সেটি আপনারা কোনো দিক থেকেই ভালো নেই। বিশেষ করে মানসিকভাবে তো প্রচন্ড চাপে আপনারা রয়েছেন। আর এই যে কথাটি বলবেন এটি কিন্তু একেবারেই ঠিক কথা, কারণ বিগত সময়গুলি এমন যাচ্ছে আপনাদের জীবন দিয়ে যে সেই অবস্থায় কিন্তু সত্যি ভালো থাকা যায় না। এবার যে আসছে সময় আসছে, এবার কেবল বেটার থাকবেন শুধু তা বলবো না, বরঞ্চ সমস্ত জায়গা থেকেই আপনারা কিন্তু ডেভেলপমেন্ট করবেন। আর এই যে ডেভেলপটা হবে সেটি সবার আগে আপনাদের কর্মক্ষেত্রে হবে। আপনাদের কাজ নিয়ে যে প্রচন্ড লেভেলের চাপ যাচ্ছিল সেখান থেকে আপনারা নিস্তার পাবেন। আর তার সাথে আপনাদের ডেভেলপমেন্ট আরেকটি জায়গাতে হবে, সেটি হলো আপনার নিজের চিন্তা ভাবনার মধ্যে একটি ডেভেলপমেন্ট কিন্তু আসবে। এই 6 থেকে 7 মাসের মধ্যে আপনাদের কিন্তু ঋণ মুক্তি হবে। তাও আবার নভেম্বর মাসের মধ্যেই কিন্তু ঋণ মুকুব করে দেওয়ার সম্ভাবনাটি আপনাদের থেকে দেখা যাচ্ছে বেশি। তার সাথে যারা কোনো কোর্ট কেসে ফেসে রয়েছেন সেখান থেকেও মুক্তির পথ কিন্তু আপনারা পাবেন। আর আপনি যদি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবেন বলে ভাববেন সেই সময় আমি তো বলবো ভাবনা ছেড়ে সোজাসুজি কম্পিটিশনে নাম দিয়ে ফেলুন। কারণ সেই সময় কেবলমাত্র সেই সময় যে তা নয়, মানে সামনের যে 6-7 মাসের জন্য শুধু সেই সময়টি তা নয়, প্রায় বছরখানেক ধরে আপনাদের যে কোনো কম্পিটিশনে নাম দেওয়ার কথাই কিন্তু বলছি। এর কারণ হলো জেতার চান্স আপনাদের সবচেয়ে বেশি রয়েছে। আর যারা নিজেরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনে উইনার হবার যোগটি কিন্তু স্পষ্ট আকারেই দেখা যাচ্ছে। শত্রুতা আপনারা খুব দেখছেন এবং সামনেও শত্রুতা কিন্তু দেখবেন, কিন্তু এর মধ্যেও নিজে থেকে কারোর সাথে আগ বাড়িয়ে শত্রুতা করতে যাবেন না, কারো সামনাসামনি আপনি কিন্তু শত্রুতা দেখাতে যাবেন না। এরপরেও যদি কেউ আপনার সাথে ইচ্ছাকৃতভাবে আপনাকে ফাঁসায়, আপনার সাথে শত্রুতা করবার চেষ্টা করে, তাহলে সেটি সমস্যা আপনার নয়, সমস্যাটা সে গিয়ে সমস্যায় পড়বে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, যারা ট্রেডিং করতে চান, আপনারা তা করতেই পারেন, কিন্তু সেটি 2 নভেম্বরের কিন্তু পরে।
এই সময় ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, বড় সড়ো ইনভেস্টমেন্টও আপনারা কিন্তু করতে পারেন। 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে বিদেশে যাত্রা হতে পারে, লং ট্রাভেল আপনারা করতে পারেন, কোন স্পিরিচুয়াল জার্নি আপনাদের কিন্তু এই সময়ের মধ্যে হতে পারে। দেখুন, খরচ আপনাদের হবে, তবে এবার যে খরচ হবে সেটি আপনার ভালোর জন্যই হবে, কোনো ফালতু খরচ, বেকার টাকা নষ্ট কিন্তু আপনাদের হবে না। বিবাহিত ব্যক্তিরা অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক রাখবার কিন্তু আপনারা চেষ্টা করুন। আর আপনারা নিজেদের রাগের উপরে কন্ট্রোল রাখুন। তাও কবে? অক্টোবর নভেম্বর, এই 2 মাস কিন্তু আপনাদেরকে কন্ট্রোল রাখতেই হবে। প্রেম নতুন হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, আবার আপনি যেখানে কাজ করেন সেখানে কারো প্রেমে পড়তেই পারেন। তবে বিবাহের ক্ষেত্রে কিছু বাধা আসবে, বিবাহ একটু ডিলে হতে দেখা যাচ্ছে। 20 অক্টোবরের পরে লাইফে অদ্ভুত অদ্ভুত সমস্ত পরিবর্তন আপনারা ঘটতে দেখবেন, আর সেটি 20 অক্টোবর থেকে ডিসেম্বর মধ্য পর্যন্ত, এই পর্যায় পর্যন্ত কিন্তু সেই চেঞ্জেসগুলি লাইফে আসবে। হঠাৎ করে সেই সময় বিবাহ হবার চান্স রয়েছে, এমনকি প্রেম বিবাহ হবার চান্স কিন্তু দারুণ রয়েছে। সন্তান যারা নিতে চান, যারা প্ল্যানিং করছেন, আপনারা সেই সময় নিতেই পারেন। 20 অক্টোবর থেকে আপনাদের মনের মধ্যে একটা স্ট্রং ফিলিংস আসবে যে এবার কিছু শুভ হবে, এবার কিছু শুভ আগমন আমার জীবনে হতে চলেছে। এই যে ফিলিংস, এটি আপনাদের নিজেদের মনের মধ্যেই আসবে। এই সময় বেশ বহু বন্ধ দরজা আপনাদের সামনে খুলবে, নতুন নতুন পথ আপনাদের সামনে খুলবে, ইনকাম সোর্স বাড়বে। এবং 20 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত এই সময় অপরচুনিটি প্রচুর আসবে। দেখুন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে নতুন চাকরি হতে পারে, চাকরিতে কিছু পরিবর্তন হতে পারে, ট্রান্সফার হতে পারে। মোট কথা, কেরিয়ারে চরমতম গ্রোথ কিন্তু এই সময় আসতে পারে। 15 সেপ্টেম্বর থেকে আপনাদের ব্রেন দারুণভাবে অ্যাক্টিভ হবে, তার সাথে বাণীকে দারুণভাবে প্রয়োগ করতেও আপনারা পারবেন। কাজের জায়গায় বেশ গুণগান আপনার নামে কিন্তু হবে। এই যে 6 থেকে 7 মাস, এর মধ্যে হঠাৎ করে বড়সড় কিছু প্রাপ্তি, বিশেষ করে অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তার সাথে একটি সুস্থ স্বাভাবিক লাইফ আপনারা নিজেদের জন্য কিন্তু পাবেন। গৃহের ভেতরে কিছু পরিবর্তন আপনারা আনতে পারেন, গৃহে নতুন কোনো বস্তু, দামি বস্তু আপনারা কিন্তু কিনে আনতেই পারেন। তবে হ্যাঁ, নিজেদের যে জেদ, নিজেদের যে রাগ, তার উপরে অবশ্যই কন্ট্রোল রেখে চলুন। আর প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনারা গণেশজির সেবা করুন। 21টি বুধবার আপনারা সংকল্প নিয়ে গণেশজির পূজা করুন, এবং প্রত্যেক বুধবারে আপনারা সবুজ মিষ্টি গণেশজিকে ভোগ দিন, এবং প্রত্যেকটি বুধবারে আপনারা গণেশজির উদ্দেশ্যে সবুজ দূর্বা আপনারা অর্পণ করুন। আর যেদিন বুধবারের 21টি কমপ্লিট হবে, সেই দিন গণেশজির চরণে আপনারা 21টি দূর্বা অর্পণ করবেন। নমস্কার।